যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা আসে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ার পর। ঘটনাটি ঘটেছে এক আফগান নাগরিকের হাতে। তিনি আগে আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সেনা ও সিআইএর সঙ্গে কাজ করতেন এবং 2021 সালে আফগান সরকারের সময় বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা প্রযুক্তিতে অনেক উন্নতি করেছি, কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে তা ক্ষয় হচ্ছে। অনেক মানুষের জীবনও কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে পুনরায় সুস্পষ্ট করার জন্য তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করা হবে। ট্রাম্প বলেন, যারা দেশের কোনো কাজ করে না বা যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। এছাড়া বিদেশি নাগরিকদের সরকারি সুবিধা ও আর্থিক সাহায্য বন্ধ করা হবে এবং যারা শান্তি বিনষ্ট করবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। তিনি উল্লেখ করেছেন যে কোনো বিদেশি যদি দেশের জন্য ঝুঁকি তৈরি করে বা সংস্কৃতির সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয় তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি ঠিক করার একমাত্র উপায় হিসেবে অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়াকেই সমাধান হিসেবে দেখছেন। ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে, কারণ তৃতীয় বিশ্বের অনেক মানুষ প্রতি বছর শিক্ষা, চাকরি ও উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে।